বেশ কয়েকজনের কমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে আমি যে স্পিডোমিটারটা ব্যবহার করি এটা নাকি আমি বাংলাদেশে প্রথম ইউজ করতেছি। কাপ্তাই লেক থেকে রাঙামাটির দিকের এই যে বাইপাসটা অসাধারণ পাহাড়ি ফিল, সুবহানাল্লাহ। মানে পাহাড়ের একটা বাঁক না, মানে মনে হচ্ছে যে কি বলবো আর, প্রচণ্ড ডেঞ্জারাস একটা বাঁক। এই যে কত ঢাল একটা, এবং রাস্তাটাও বেশ সুন্দর। কিন্তু একটু ভয় ভয় লাগতেছে, কারণ এইদিকে সূর্যের আলোটা এতটা আসতে পারে না, যার কারণে গাছের ছায়ায় হচ্ছে রাস্তাটা কেমন ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। তো এই ভিজে স্যাঁতসেঁতের কারণে চাকা স্লিপ করতে পারে, আল্লাহ না করুক। দেখেন কি সুন্দর আঁকাবাঁকা রাস্তা, আসাম বস্তি বাজার সামনে। খুবই ভয়ঙ্কর এবং সুন্দর এসব রাস্তা। মারাত্মক ডাউনহিল। এই আবার ভাঙ্গা হইলে ভীষণ কষ্ট এসব রাস্তা। বেশ উঁচু ঢাল, 2 গিয়ারে উঠতে খবর হয়ে যাচ্ছে। অবশ্য পিলিয়ন না থাকলে ইজিলি 3 গিয়ারে উঠতে পারতাম। বাইকে পিলিয়ন আছে, ব্যাগ আছে, তার উপর আবার 8 কেজির আম, মানে লোডের উপর দিয়ে লোড। এই অবস্থাতেও তো 3 গিয়ারে উঠে গেলাম মাত্র। তিন গিয়ারে উঠে গেছে উঠে গেছে। ওয়াও, অসাধারণ ভিউ বামে, সুবহানাল্লাহ। ওই তো কাপ্তাই লেক দেখা যাচ্ছে।
বেশ আঁকা বাঁকা এবং বেশ ঢালু রাস্তাগুলো। রাস্তাগুলো কতটা ঢালু বা কত ফিট উপরে আমরা, এটার আমি একটা ধারণা দিয়ে দেওয়ার জন্য ভিডিওতে আমি উপরে লেফট কর্নারে অথবা রাইট কর্নারে আপনাদেরকে একটা ইন্ডিকেটর দিয়ে দেবো। এটা দেখেই বুঝতে পারবেন যে না আসলেই কতটা ঢালু ছিল। আর স্পিডোমিটার তো দেখতেই পারবেন। বেশ কয়েকজনের কমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে আমি যে স্পিডোমিটারটা ব্যবহার করি এটা নাকি আমি বাংলাদেশে প্রথম ইউজ করতেছি। আসলে এটা সঠিক কিনা আমি জানি না, বাট আমিও এর আগে কখনো কাউকে স্পিডোমিটার ব্যবহার করতে দেখি নাই। দেখা যাক, আমি ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। আর এইটা মিটারের স্পিডের সাথে মানে বাইকের স্পিডোমিটারের স্পিডের সাথে ওই স্পিডোমিটারের স্পিডের একটু তারতম্য থাকবে। সেটা হচ্ছে 8 থেকে 10 কিলোমিটার পার আওয়ার। কারণ হচ্ছে ওই স্পিডোমিটারটা জিপিএসের থ্রু সিঙ্ক্রোনাইজ করা, মানে গুগল ম্যাপের জিপিএস যেটা আর কি শো করে ওইটাও ঠিক এক্স্যাক্টলি ওইটাই শো করে, যার কারণে 8 থেকে 10 স্পিড কম দেখায়। তো আপনারা এক্স্যাক্ট স্পিডের জন্য স্পিডোমিটার থেকে 10 স্পিড বেশি হিসাব করে নেবেন, তাহলে এক্স্যাক্ট স্পিডটা পেয়ে যাবেন বাইকের। অসাধারণ অসাধারণ রাস্তা, সুবহানাল্লাহ। এখান থেকে তো পড়লে শেষ। ওয়াও, যতই উঠতেছি যতই সামনে আগাচ্ছি ততই ওয়াও ওয়াও ওয়াও। ডান দিকের দৃশ্যটা পুরো নয়নাভিরাম দৃশ্য, অসাধারণ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই অতুলনীয়, চমৎকার। সামনে যত আগাচ্ছি রাস্তা কেন যেন মনে হচ্ছে শুরু হয়ে যাচ্ছে। আগে তো রাস্তা আর একটু ওয়াইড ছিল,